হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দারুণ স্বাদের ছোলা কচু রেসিপি। এই রেসিপিটি গরম ভাত বা ডালের সাথে খেতে দারুণ লাগে, আর এই রান্নাটি খুবই কম সময়ে তৈরি হয়ে যায়। ছোলা কচু তো অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খান, গরম ভাতে কিচ্ছু লাগবে না। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে রেসিপিটি করছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ছোলা কচু নিয়েছি। এর আগের দিন আমি কচুর ওপরের অংশটুকুর রেসিপি করে দেখিয়েছি আপনাদের, আর গোড়ার অংশটুকু ছিল সেই অংশটুকু দিয়েই আজকে আমি আপনাদের রেসিপি করে দেখাবো। তো বাড়ি গেছিলাম, বাড়ি থেকে কিন্তু আমি কচুগুলো এনেছি, আর এই কচুগুলো এত ভালো খেতে, মানে ভীষণ ভালো। আপনারা যদি এই কচুটা পান অবশ্যই কিনে এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো কচুটা দু টুকরো করে নিয়েছি, আর কতটা সুন্দর আপনারা দেখলেনই, দারুণ সুন্দর কচুটা। এবারে খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে নিচ্ছি, আর কচুর খোসা সবসময় একটু মোটা করে ছাড়াতে হয়। আর ছোলা কচুতে কিন্তু বন্ধুরা একটুও গাল চুলকায় না, আর এইভাবে রান্না করলে এত সুস্বাদু হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা। এবারে প্রথমে একটু গোল গোল করে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, মানে আলু ভাজা যেরকম কাটে তার থেকে একটু মোটা করে এই কচুগুলো কাটতে হবে। তো অনেকে কচু গাল ধরার ভয়ে খেতে চান না, কিন্তু এই কচুটাতে একটুও গাল ধরে না। আপনারা যদি বাজার থেকে কিনে আনেন, এই গোড়ার অংশটুকু রেখে দিয়ে এরকমভাবে একবার খেয়ে দেখবেন, গরম ভাত ডালে আপনারা কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, এরকম করে পাতলা পাতলা করে আলু ভাজার থেকে একটু মোটা করে কচুগুলো আমি কেটে নিচ্ছি। তো আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো কচুগুলো সব আমার ভালো করে কাটা হয়ে গেছে, ঠিক এরকম করে বাকি কচুগুলো আমি কেটে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, বাকি কচুগুলো আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি, সব কচুটাই কাটা হয়ে গেছে। তো কচুটা ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। তো কচুটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবারে কড়াইতে জল দিয়ে কচুটা আমি একটু ভাপাতে বসিয়ে দিলাম, আপনারা না ভাপিয়েও করতে পারেন। তো একটু ভাপিয়ে নিলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে, মানে খুব সেদ্ধ করার প্রয়োজন নেই, জলটা ফুটে উঠলে তখনই নামিয়ে দিলেই হয়ে যাবে। তো জলটা দেখুন বন্ধুরা ফুটতে শুরু করেছে, একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা, এই কচুর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কচুটা দেখুন ভালো মতো ফুটে উঠেছে, এবারে জলটা ঝরাতে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করছি, তেলটা ভালো করে গরম করে ফোড়নে দিলাম সর্ষে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর দিচ্ছি কয়েকটা রসুন। এখানে রসুন আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, আপনারা থেতো করেও দিতে পারেন। ফোড়নটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর স্মেল আসছে ততক্ষণ। এবারে কয়েকটা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। এইভাবে যদি আপনারা এই ফোড়নটা রেডি করেন, এই কচু ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে, খেতে গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে। তো ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে ভাপিয়ে রাখা ছোলা কচু দিয়ে দিলাম। তো ভাপানোর ফলে দেখুন কচুটা কত সুন্দর নরম হয়ে গেছে। তো এরকম করেই কিন্তু আমি ঠিক আলু যেরকম ভাজে সেরকম করেই ভাজবো। এবারে এখানে দেখুন বন্ধুরা, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে কচুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো নুন হলুদ দিয়ে ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবারে এরকম করেই আমি গ্যাসের ফ্লেম লো করে এই রান্নাটা করব, তাহলে কিন্তু এই ছোলা কচু ভাজাটা খেতে ভীষণ ভালো লাগবে। তো এরকম করে গ্যাসের ফ্লেমটা লো করে দেখুন আমি কচুটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এরকম করে ভাজলেই কিন্তু এই ছোলা কচু ভাজাটা খেতে বেশি ভালো লাগে। তো আমার কিন্তু ছোলা কচু ভাজাটা অলমোস্ট হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আপনাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর আপনারা যদি মনে করেন এই কচুটা সম্পূর্ণ নিরামিষ করবেন, সেক্ষেত্রে আপনারা রসুনটা স্কিপ করতে পারেন, সম্পূর্ণ নিরামিষও করতে পারেন, নিরামিষ দিনে খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, গরম গরম ভাত আর ডালের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি ছোলা কচু ভাজা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমার পাশে থাকবেন।
আর অনেক অনেক কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহ জাগায়। তো দেখুন আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি বন্ধুরা, ধন্যবাদ।